বন্ধুরা, আষাঢ় মাস শেষ হয়ে গেছে প্রায়। এবার শ্রাবণ মাস ঢুকে যাবে। তো এই শ্রাবণ মাস ঢুকে যাওয়ার পরে যে জিনিসগুলো হয় সেগুলো পুকুরে কিন্তু প্রচন্ড পরিমাণে ঘোলা জল, চতুর সাইডে নোংরা জল এসে পুকুরে পড়ে যায়। ফলে পুকুরের জল নষ্ট হয়ে যায়। তো আজকে যে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে যে পুকুরের জলটায় বর্ষা আসার বা বর্ষা পর্যাপ্তভাবে হওয়ার পরে যেন পুকুরে যেন কোন রকম কোনো ক্ষয়ক্ষতি না হয় বা মাছের যেন কোনো মর্টালিটি না হয়, তার জন্য আজকে বিশেষ প্রস্তুতি নিতে চলেছি। তো আজকে চলে এসেছি পুকুরে। তো পুকুরে আসার আগে যিনি আমার ক্যামেরাম্যান অর্থাৎ আমার ভাই, উনি বলল যে, "দাদা, গাছে তো অনেক পেঁপে হয়েছে, একটা পেঁপে খাওয়া যাক।" তো বন্ধুরা, আমি ভেবে দেখলাম হ্যাঁ, খাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তো আমি বললাম, "তাহলে ঠিক আছে, একটুখানি তাহলে তুই ক্যামেরাটা ধর, আমি তাহলে পেঁপেটা ভাঙি।" তো বন্ধুরা, এখন যে পেঁপেটা যে ভেঙেছি, পেঁপেগুলো গাছে কোনো রকমের সার বা কোনো রকম কিন্তু কোনো ওষুধ দেওয়া হয়নি। শুধুমাত্র এমনি মাটিতে এই যে ছাগলের যে নাদি বা ছাগলের যে পায়খানাগুলো বের হয়, তো সেই পায়খানাগুলো গাছের গোড়ায় দেওয়া হয়। তাতেই বন্ধুরা বুম বুম ভাবে কিন্তু রেজাল্ট হয়। আপনারা কোনোদিন করে দেখবেন, সুন্দরভাবে কিন্তু পেঁপে হবে। আর আমার এই যে পেঁপে ভ্যারাইটি, এটা কিন্তু দেশি ভ্যারাইটি পেঁপে হওয়ায় কোনো রকম ভাবে সেরকম কোনো যে গাছে পোকামাকড় বা গাছে সে যে পাতা কুঁকড়া রোগ, পাতার নিচে সাদা মাছির যে রোগ যেগুলো হয়, সেগুলো কিন্তু কোনো কিছু হয় না। তো কোনো কিছু সমস্যা না হওয়ায় পেঁপেগুলো বেশ দীর্ঘদিন ধরে কিন্তু আমার গাছে কিন্তু ফলন দিতে সক্ষম। আর এই অর্গানিক ভাবে আপনারাও যদি চান, বাড়িতে কিন্তু অর্গানিক জিনিস তৈরি করে নিজের সঙ্গে নিজের ফ্যামিলিও কিন্তু অর্গানিক কিছু জিনিস খেতে পারেন। আপনারা কিন্তু বাড়িতে ছোট্ট পরিসরে একটা বাগানের মতো করে ওইখানে কিন্তু এইরকম মানে অর্গানিক যে সারগুলো, যেরকম গরুর গোবর থেকে যেগুলো পাওয়া যায় বা ছাগলের গোবর থেকে যেগুলো হয়, তো এগুলো আপনারা মোটামুটি দিয়ে চাষ করতে পারেন। তো একদমই যে আমি বলবো না যে আপনারা যিনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করছেন, আপনারা হুট করে শুধুমাত্র এই সারটা ব্যবহার করবেন, তা কিন্তু নয়। তো রাসায়নিক সারের পরিমাণ অনেকটা কমিয়ে দিয়ে এইগুলোর পরিমাণটা ধীরে ধীরে কিন্তু বাড়ালে রেজাল্ট কিন্তু খুব ভালো। আগেকার দিনে কি হতো, শুধু মানে কোন রাসায়নিক এত কোনো কিছু ছিল না। শুধু প্রাকৃতিক যে সারগুলো, এগুলো কিন্তু মানুষরা খেত। ফলে দীর্ঘদিন মানুষের কিন্তু আয়ু ছিল। কিন্তু এখন জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু আশ্রয় নিতে হবে। কোনো কিছু করার নেই। তো যাই হোক, আমার জায়গা একটু বেশি পরিমাণে থাকার জন্য আমি কোনো রকম ভাবে এখানে রাসায়নিক কোনো ব্যবহার করি না। আমার ঘরের জন্য যতটুকু হয় এই অর্গানিকের ততটুকুই যথেষ্ট। তো মোটামুটি বন্ধুরা দেখছেন কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি। তো এখন এটার কাটার পালা। আর আমার এই যে গাছের পেঁপেগুলো বন্ধুরা, হয়তো আপনারা কোনোদিন এলে আপনাদের আমি খাওয়াবো, কোনো অসুবিধা নেই। পেঁপেগুলো দেখবেন যদিও একটু কাঁচা হলেও কিন্তু পেঁপেগুলোর টেস্ট কিন্তু দুর্দান্ত টেস্ট। জানি না কেন এত টেস্ট, খুব ভালো টেস্ট এগুলো খেতে। তো যে কটা পেঁপে গাছ আছে নিজের ফ্যামিলির সঙ্গে এগুলো কিন্তু বন্ধু-বান্ধবের বাড়িতেও কিন্তু পরিবেশন করা হয় বা বন্ধু-বান্ধবের বাড়িতেও কিন্তু পাঠানো হয়। তাছাড়াও গাছে যেগুলো হয় অনেকগুলো কিন্তু পাখি এসে কিন্তু খায়। অর্থাৎ আমার এই যে গাছে মানে আমার যে রেড নেপিয়ার যেখানে বাগানটা আছে, তো তার ভিতরেও কয়েকটা পেঁপে গাছ আছে। তো ওই গাছেগুলোও কিন্তু ফলন প্রচুর হয়। তো যখন অনেক বড়, বড় গাছ হয়ে যায়, ভয়ে তার ভিতরে কেউ ঢুকে না। কিন্তু পেঁপেগুলো বড় হয়ে পেকে যায় এবং অনেক যে পাখিগুলো আছে, এই পাখিগুলো কিন্তু এসে পেঁপেগুলো বেশ তৃপ্তি সহকারে খায়। তো আমরা যখন গিয়ে ঢুকে দেখি পেঁপে এত পরিমাণে খায়, নিচে দেখবেন তার সাথে যে ছালগুলো, খোলাগুলো সব নিচে মানে অনেকটা পড়ে জায়গাটা কিন্তু নোংরা হয়ে যায়। তো বন্ধুরা, এখানে মানে যার উপরে রাখা হয়েছে কলাপাতার উপরে কিন্তু দেখতে পেয়েছেন, এটা কিন্তু একটা পায়খানার একটা প্লেট। তো যাই হোক, মোটামুটি পায়খানার প্লেট এটা নতুন কিনে নিয়ে এসে এখানে ফেলা আছে। কোনো কাজে ব্যবহার করা হয়নি। সেরকম পড়ে আছে। তো আপনারা এটাকে কেউ খারাপ চোখে দেখবেন না যে একটা খাওয়ার জিনিস কাটা হচ্ছে পায়খানার প্লেটের উপরে। এটা কিন্তু বন্ধুরা ব্যবহার করা হয়নি। আমার এই ছাগল ফার্মে একটা বাথরুম বানানোর সেরকম পরিকল্পনা ছিল। তাই নতুন প্লেট নিয়ে এসে ফেলে রাখা হয়েছে। আজকে ১.৫ বছরখানি সেরকম নতুন এসে কিন্তু পড়ে আছে। তো আমার যে ক্যামেরাম্যান দেখতে পেয়েছেন বন্ধুরা, আমার কাকার ছেলে। তো যাই হোক, উম সবসময় একে পাওয়া যায় না। তো যখন একটু ফাঁকা থাকে তখন একটু কাজে লাগিয়ে দেওয়া যায়। তো খেয়ে বলছে দারুণ টেস্ট। বলছে হেভি টেস্ট, হেভি মিষ্টি। কথা হচ্ছে বয়স যখন মানুষের বেশি হয়ে যায় কিন্তু তাদের যে বাচ্চামতি মানে মনটা কিন্তু তাদের সেরকমই থাকে। অর্থাৎ বাচ্চাকালে যেরকম থাকে সেরকমই বড় হলেও থাকে। সংসারের নানা চাপের তাড়নায় মানুষকে বিভিন্ন রকমের মানে রাস্তায় মানুষকে আশ্রয় নিতে হয়। যাই হোক, মোটামুটি মন মানুষের যেরকম বাচ্চা ছিল সেরকমই কিন্তু সারা জীবন থাকে। তো যাই হোক বন্ধুরা, বাচ্চাকালে মোটামুটি এরকম গাছে ওঠা, যেহেতু গ্রামের ছেলে, গাছে ওঠা, গাছ থেকে ফল পাড়া, মাছ ধরা, সাঁতার কাটা, যেগুলো গ্রামের ছেলেরা যেরকম খুব এক্সপার্ট, তো বাচ্চাকালে সেরকম খুবই এক্সপার্ট ছিলাম। তো যাই হোক, সেটা নিয়ে কোনো কথা নয়। তো আজকে কাকুর ছেলেকে নিয়ে চলে এসেছি এই পেঁপে খাওয়ানোর জন্য। পেছনে যে বন্ধুরা দেখতে পেয়েছেন যে খড়ের গাদা, তো এটা আমার ছাগলের খাওয়ার জন্য। কম বেশি ছাগলদেরকে দেওয়া হয়। তো বিশেষভাবে একটা প্রসেস করে এটা দেওয়া হয় যেন ছাগলের কোন রকম কোনো অসুবিধা না হয়। ছাগলের শরীরে যে
পটাশিয়াম অক্সালেট বা উম বাকি যে সমস্ত ক্যালসিয়ামকে যে অ্যাবজর্ব করতে পারে না, বেরিয়ে যায় ক্যালসিয়াম শরীর থেকে, যেন সেগুলো না হয়। তো একটা বিশেষ পদ্ধতিতে এটাকে প্রসেসিং করা হয়। বিশেষ প্রসেসিং করে এগুলো কিন্তু খাওয়ানো হয়। ছাগলদের কোনো অসুবিধা হয় না। তো আমার এই যে পুকুরটা বন্ধুরা দেখছেন, এটা কিন্তু একদম পুরো গ্রাম্য এলাকায়, চতুর সাইড কিন্তু কাদা। তো যে আসে মোটামুটি, এখন যদি কেউ আসে তাকে পুরো একদম কাদাতে বুটজুতোর মতো অবস্থা হয়ে যাবে। মানে বুটজুতো পরে যেরকম আসতে হয় মানুষের, তো কাদা লেগে সেরকম বুটজুতা হয়ে যাবে তাদের পায়েতে, কোনো অসুবিধা নেই। তো পেঁপে গাছের গুলো কাটিং, হয়তো পেঁপেগুলো সেরকম অনেক বিশাল বড়, বড় মাপের হয় না। তো যেহেতু এটা পুরোটা মোটামুটি কোন রকম সার ওষুধ দেওয়া হয় না, তা যা হচ্ছে সব অর্গানিক ঘরের জন্য। এখানে ঘরের প্রয়োজন মতো মেকআপ করার পরে তারপরে বন্ধু-বান্ধবের বাড়িতে পাঠানো হয়। তো এরপরে যেটা প্রসেস হচ্ছে, যেটা মেইন প্রসেসিং এর যে কাজটা, তো আজকে এই পুকুরটা ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হচ্ছে। কারণ বর্ষাকাল তো চলে এসছে। কারণ বর্ষাকালে দেখবেন বন্ধুরা, চতুর সাইড থেকে যত দুনিয়ার পচা নোংরা সব এসে দেখবেন জলগুলো চুঁইয়ে, চুঁইয়ে পুকুরের মধ্যে পড়াতে মাছেদের দেখবেন মাছেদের দেখবেন অক্সিজেন নিতে কিন্তু অনেকটা কিন্তু কষ্ট হয়। কারণ মাটিতে জলে যখন দেখবেন মাটির যে ঘোলাট্টটা যখন বেশি হয়ে যাবে, মাছগুলো দেখবেন এনি টাইম ভেসে থাকবে। অনেক জায়গাতে দেখবেন মাছগুলো কিন্তু মরে, মানে জলের মধ্যে ভেসে যায়। তো কয়েকদিন আগে চুন মারা হয়েছে। তো জলটা বেশ ভালো ক্লিন একদম। আর চুন মারার পরে আজকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হচ্ছে। কারণ চুন মারার পরে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে স্প্রে করব। তো আপনারা যদি পারেন পটাশিয়াম পারম্যাঙ্গানেটও স্প্রে করতে পারেন, চুনও স্প্রে করতে পারেন। চুন, লবণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট একসঙ্গে মিক্সড করে স্প্রে করতে পারেন বা ছড়িয়ে দিতে পারেন। বন্ধুরা, স্প্রে নয়, ছড়িয়ে ছড়িয়ে দিতে পারেন আপনারা। আপনারা এরকম জলে একটা আ বালতিতে করে পুকুরের জলে চতুর সাইডে ছড়িয়ে দেন। তাহলে দেখবেন জলের যে আ মানে নোংরার যে পার্সেন্টেজটা, এটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে। জলের যে ঘোলাটটা, এটা অনেকটা কেটে যাবে। তো এই ড্রামের ভিতরে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলকে যখন পুকুরে যখন স্প্রে মানে ছড়িয়ে যখন দেই, তখন এই এই যে ড্রামটা দেখছেন, ড্রামের ভিতরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ভেতরে ঢুকিয়ে জল আগে ঢোকানো আছে, তারপরে এটা ঢোকানো হচ্ছে। এটা ঢুকিয়ে ভালো করে ঝাঁকিয়ে দিলে কি হবে, ভেতরে অ্যা একটা বিশেষ একটা লিকুইড তৈরি হয়ে যাবে। তো এইটাকে অল্প, অল্প করে বের করে পুরো পুকুরের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে। দিলে কি হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যতটা ভালো বন্ধুরা, তার চাইতেও ৩ ডবল কিন্তু খারাপ। পুকুরে কিন্তু বেশি পরিমাণে দিলে পুকুরের যে জলের মধ্যে যে ফাইটোপ্ল্যাঙ্কটনের পার্সেন্টেজ কিন্তু অনেকটা কমে যায়। অর্থাৎ প্ল্যাঙ্কটন তৈরি হওয়া কিন্তু অনেকটা বাধাপ্রাপ্ত হয়। তাই পরিমাণ খুবই কম দিবেন। বেশি পরিমাণে দিবেন না। কারণ ফাইটোপ্ল্যাঙ্কটন কিছুদিন থাকার পরে যে জুপ্ল্যাঙ্কটনে যে পরিণত হয়, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন এটা কিন্তু মাছের কিন্তু খুব একটা ফেভারিট খাবার। তো যদি আপনারা বেশি পরিমাণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেরে দেন, তাহলে দেখবেন এই যে ফাইটোপ্ল্যাঙ্কটনের যে সৃষ্টি হয়, এটা কিন্তু অনেকটা কমে যাবে। ফলে জুপ্ল্যাঙ্কটনও অনেকটা তৈরি হওয়া কমে যাবে। মাছের যে খাবার, এটা কিন্তু অনেকটা কমে যাবে। তাই সাবধানতার সাথে কিন্তু এটা ব্যবহার করবেন। পরিমাণ কিন্তু অনেকটা কম দিয়ে ব্যবহার করবেন। এটা দিলে আরো একটা জিনিস হয় কি, মাছের শরীরে বিভিন্ন প্রকারের ক্ষত বা বিভিন্ন প্রকার যে রোগ ব্যাধি যেগুলো মাছের হয়, তো এটা কিন্তু অনেকটা কিন্তু কমে যায়। আরো দেখবেন মাছের যে গায়ের যে দেখবেন অনেক রকমের যে পরজীবীগুলো যে বসে মাছের রক্ত খায়, তো সেটা আপনারা অনেক রকমের কীটনাশক ও বেরিয়ে গেছে এখন বাজারে। তো সেগুলো আপনারা পুকুরে ব্যবহার করে সেগুলো নির্মূল করতে পারেন। তো আমার সেরকম তেমন কোনো কিছু প্রয়োজন হয় না। আমি শুধুমাত্র পটাশিয়াম পারম্যাঙ্গানেট, চুন আর লবণ এইগুলো দিলেই মোটামুটি আমার যে জলের যে কোয়ালিটি, এটা কিন্তু খুবই ভালো বা বুম, বুম ভাবে হয়। আর আমার যে যেখানে ছাগল ফার্মটা আছে, এখানে কিন্তু এখনো কোনো নলকূপের সেরকম ব্যবস্থা নেই। তাই আমি কি করি, সারা বছর কিন্তু আমার পুকুরের জল কিন্তু ছাগলগুলো ব্যবহার করে বা ছাগলগুলো খায়। তো যেহেতু ছাগলগুলো খায় বা আরো গ্রামের ২-৫ জন এসে এখানে ব্যবহার করে, তাই আমারও একটা উচিত যে ছাগল বা বা যিনারা ব্যবহার করছেন, উনাদের যেন কোন রকম ত্রুটি না হয়। তাই জলটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুকুরের চতুর সাইড যেন কোন রকম ভাবে নোংরা বা আবর্জনা না থাকে, সেদিকে কিন্তু লক্ষ্য রেখে সবসময় চেষ্টা করি পুকুরটাকে ক্লিন করে রাখার। আর পুকুরে যে মানে কি বলে যে ঝাঁঝি-টাঝি যেগুলো হয়, তো এগুলোও মোটামুটি সবসময় ক্লিয়ার করে রাখার চেষ্টা করি। মাছের আমার যে পুকুরের গ্রোথও কিন্তু খুব ভালো, জলের কোয়ালিটিও কিন্তু খুব ভালো। তাই মাসিক বা ১৫ দিন অন্তর যে পরিচর্যাগুলো হয়, এই চুন মারা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মারা, এটাও আজকেও তার একটা অংশ। তো যিনাদের সেরকম বড় মাপের পুকুর বা ছোট মাফিক যাই থাকুক না কেন, বর্ষা চলে এসছে, তো আপনারা সবসময় পুকুরের পাড়টা সবসময় পরিষ্কার করে রাখবেন। প্রয়োজন হলে কিন্তু সেখানে বিভিন্ন রকমের ঘাস মারা যে ওষুধগুলো পাওয়া যায়, তো সেগুলো স্প্রে করে ঘাসটাকে মেরে পুরো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখবেন। ফলে জলও পরিষ্কার থাকবে, মাছও দেখবেন খুব সুন্দর থাকবে। আর মাছের যে সমস্ত রোগব্যাধি যে হয়ে মাছের যে মর্টালিটি হওয়ার চান্স, সেটাও কিন্তু অনেকটা কিন্তু কমে যাবে। তো পুকুরের চতুর্পাশে আপনারা চাইলে বিভিন্ন রকমের লতানো যে গাছগুলো হয়, সবজি, এগুলো কিন্তু চাষ করতে পারেন। মোট কথা আপনারা তো সবই তো জানেন। যতটুকু জায়গা আপনাদের আছে, ওইটুকু জায়গাটাও জীবনের কাজে কিন্তু লাগাতে চেষ্টা করবেন। যেন কোনো জায়গা যেন ফাঁকা না থাকে।